হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলবো সেটি হলো অস্ট্রিয়া। আর অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা। এটি ছোট একটা দেশ, তবে উন্নত দেশ। এখানে স্যালারিও ভালো। তো দেশটি কিন্তু আপনার চমৎকার সুন্দর, আর মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। তো বিশেষ করে ফার্মিং যে কাজে আপনি ইন্টারেস্ট হন, বিশেষ করে স্ট্রবেরি ফার্মিং, টমেটো ফার্মিং, তারপর পটেটো ফার্মিং, এই ধরনের কাজ এখানে করা হয়। তো আপনি ইন্টারেস্ট হলে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও যে টপিক গুলো রয়েছে সেটি হলো আপনি অস্ট্রিয়ার জন্য কিভাবে সিভি কাভালটা রেডি করবেন, ওখানে কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, এবং কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, এছাড়া আপনার কত টাকা খরচ হতে পারে ভিসা পেলে, এবং আপনি কিভাবে আবেদন করবেন লাইভ ডেমো দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যায়। আজকের টপিক গুলো আমরা কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে অস্ট্রিয়ার জন্য সিভি কভার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর যদি আপনার লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর সুন্দর একটা পাসপোর্ট সাইজের অফিসিয়াল 3 মাসের পুরনো না এরকম একটা ছবি অ্যাড করে দিবেন। তারপর দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে ফার্মিং কাজ করেছেন বা ফার্মিং এর দক্ষতা রয়েছে সেই বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলবেন। তারপর আপনি যে বিভিন্ন এগ্রো ফার্মে কাজ করে থাকেন সেই ইতিহাসগুলো, অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তারপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বিশেষ করে পাশের সন, রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। আর আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার কাজের অভিজ্ঞতা দেওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। তাও আপনি সিলেক্ট হবেন ফ্রেশার হলে, যদি আপনার ভাষাগত দক্ষতা ভালো থাকে। তো আরেকটা বিষয় হলো আপনার যদি ট্রেনিং করা থাকে, বিশেষ করে সরকারি বেসরকারি ট্রেনিং করেছেন বিশেষ করে এই ফার্মিং বিষয়ে, তাহলে এই ট্রেনিং গুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর দিবেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলস অর্জন করেছেন সেই স্কিল গুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে আপনি হবি এবং বর্ণনা কাজের অভিজ্ঞতাটি দিতে পারেন। আপনার সিভিটি কিন্তু 2 পেজে, আর বেশি করার কোনো দরকারই নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনাকে রেডি করতে হবে একটা কাভার লেটার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো কাভার লেটার অনেকে সহ্য করে লিখেন না, এর জন্য কিন্তু আপনি চাকরির জব অফার গুলো পান না। কারণ কাভার লেটার কিন্তু অনেক কিছু ফুটিয়ে তোলে। তো একটা ক্লায়েন্ট যখন আপনার কাভার লেটারটি দেখবে, কোম্পানি দেখবে, তারা যদি পছন্দ করে কাভার লেটারটি, তখনই আপনার সিভিটা খুলে দেখবে। আশা করি বুঝতে। তো এখানে কি লিখবেন? এটা কিন্তু 1 পেজের হয়। এখানে লিখবেন আপনি অস্ট্রিয়াতে কেন যেতে চান, আপনি এই ফার্মিং কাজে আপনি কি কি দক্ষতা অর্জন করেছেন এবং তাদেরকে কিভাবে আপনি সাহায্য করবেন, এবং আপনি এই জবটির জন্য কেন পারফেক্ট, সেটি একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তো সেটি যদি ভালো করে ব্যাখ্যা করতে পারেন, তখন তারা পছন্দ হলে আপনাকে অবশ্যই নক করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি সিভি কভার রেডি করার পর আবেদন করবেন কোথায়? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখি, অস্ট্রিয়ার দিয়ে রাখবো। বিখ্যাত রিক্রুটিং এজেন্সি যারা বিভিন্ন ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে, আপনি ওখানে গিয়ে আবেদন করতে পারেন। কিভাবে একটা কোম্পানি বা এজেন্সি আবেদন করতে যারা এখনো শিখেন নাই, তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি ভিডিও দিয়ে রেখেছি লাইভ। সেটি দেখে আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো এখানে স্যালারি পাবেন কত? স্যালারি ভালোই অস্ট্রিয়াতে, আপনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা অটোমেটিক আয় করতে পারবেন। আর যদি ওভার টাইম কাজ করেন আপনি 3 লাখ টাকার উপর আয় করতে পারবেন। তো ভালো একটা স্যালারি। আর এটা আসলে শহর ভেদে বিভিন্ন হয়, বিভিন্ন রকম। যেমন রাজধানীতে যদি কৃষিকাজ ফার্মিং থাকে সেখানে আরো ভালো স্যালারি পাবেন, একটু লোয়ার থেকে একটু কম স্যালারি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার যে একটা সুবিধা হলো আপনি কোম্পানি থেকে থাকা, খাওয়া এগুলো ফ্রিতে পাবেন। এছাড়া আপনার যদি ফ্যামিলি থেকে থাকে আপনি 6 মাস 1 বছর পরে আবেদন করতে পারবেন। আর যে সুবিধাগুলো রয়েছে কোম্পানির, আপনি যদি অসুস্থ হয়ে যান চিকিৎসা ভাতা তারা বহন করবে। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনি পাবেন। আর একটা বিষয় হলো এই আপনি যদি কখনো মানে ঘুরতে যেতে চান, তারা কিন্তু সেরকম ভালো একটা ছুটির ব্যবস্থা করে দেয়। এটা ভালো সুবিধা রয়েছে। একটা বিষয় হলো এই আপনাকে ডিউটি মানে আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজিতে কথা বলতে পারেন, তখন আপনি আবেদন করতে পারেন। আর আপনি যে সুবিধাগুলো পাবেন, আরো ভিসা স্পন্সরশিপ পাবেন। ভিসা আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আদার আর কোনো খরচ হবে না। তো এইটা চমৎকার সুযোগ আপনার জন্য। আরো যে সুবিধাগুলো রয়েছে, যেহেতু এটা অস্ট্রিয়া সেনজেন ইউরোপিয়ান দেশ, সেখানে কিন্তু আপনার এই আপনি ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। একটা চমৎকার সুবিধা রয়েছে আপনার জন্য। তো ইন্স্যুরেন্স কিন্তু অনেক টাকা খরচ যায়, তো সেগুলো কিন্তু মোটামুটি কম না, তো অনেক টাকাই আপনার কিন্তু বেঁচে যাবে। তো আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আর আবেদন খরচ,
আর তারপরে প্রসেসিং ফি, এগুলি খরচ হয়। সেই খরচে 2-3 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। এই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজের একটা বেনিফিট হলো ডাবল স্যালারি পাবেন। তো আজকে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি বেনিফিটেড হবেন। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে ফোন দেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে, কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে আমি কিন্তু 100% রিপ্লাই দেই। আশা করি বুঝতে পেরেছেন। তো আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো ফোন দিয়ে আমাকে খুব একটা পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।